আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরি নাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘ মহাসচিবের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, প্রাধান্য পেয়েছে রোহিঙ্গা ইস্যু। কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন মোহাম্মদ ইউনুস ও অ্যান্টনিও গুতেরেস। শতকরা 85% শিশু পরিচিত ও আপনজনদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় বলছেন সমাজবিজ্ঞানীরা। ধর্ষণ বন্ধে মৃত্যুদণ্ড কার্যকরের তাগিদ। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ। মিলবে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট। নৌ রুটে 20 দিন বন্ধ থাকবে ব্ল্যাঙ্কেট চলাচল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল 9টায় এই বৈঠক শুরু হয়। 7 বছর পর ঢাকায় আসা জাতিসংঘ মহাসচিবের এবারের সফরে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার বিষয় অগ্রাধিকার পেয়েছে। 12 লাখ রোহিঙ্গার বোঝা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে আছে বাংলাদেশ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। আমরা সরাসরি চলে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ মোমো। আজকে যে বৈঠকটি শুরু হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সাথে যে বৈঠকটা শুরু হয়েছে সেটি শেষ হয়ে গেছে এরই মধ্যে। আপনি হয়তো জেনে থাকবেন যে এরই মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে কিছুক্ষণের মধ্যেই বৈঠক করবেন অ্যান্টনিও গুতেরেস। তা এই ধরনের উচ্চ ক্ষমতা বা এই ধরনের সফরে, রাষ্ট্রীয় সফরে সাথে সাথেই আসলে ঠিক বলা যায় না যে কি নিয়ে আলোচনা হয়েছে, কারণ আগামীকালকে একটি জয়েন্ট প্রেস কনফারেন্স করবেন গুতেরেস, সেখানেই বিস্তারিত আসলে জানা যাবে যে পুরো ব্যাপারটি কি নিয়ে আলোচনা হয়েছে। তবে এইবারে যে অ্যান্টনিও গুতেরেসের যে সফর, সেই সফরের মূল অগ্রাধিকার পাবে বলে আমরা জানতে পেরেছি যে রোহিঙ্গা সমস্যা এবং হচ্ছে নাগরিক অধিকার, মানবাধিকারের বিষয়টি নিয়ে আসলে সর্বাধিক গুরুত্ব দিয়ে আলোচনা করবে। সেই উপলক্ষে এই হিসাবে আপনি জানেন যে বর্তমানে মার্কিন যে সংকোচন নীতির কারণে বিশ্ব খাদ্য সংস্থা গত মাসে বলেছিল বাংলাদেশকে যে আগামী মাস থেকে হয়তো তার রোহিঙ্গা শিবিরের খাদ্য সহায়তা $12 থেকে $6 নামিয়ে আনতে পারবে। এরকম নানামুখী অর্থ সংকট এবং নতুন করে রোহিঙ্গাদের ঢল, আপনি জানেন যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নতুন করে একটি টালমাটাল অবস্থা চলছে। সেখান থেকে কিছুদিন আগে রোহিঙ্গারা আসছে এবং নতুন করে আসার যে ঝুঁকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আলোচনা করা হতে পারে এবার যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের কক্সবাজারের ভূখণ্ড ব্যবহার করে কিংবা কক্সবাজার ব্যবহার করে আরাকান রাজ্যে বা ওইদিকে খাদ্য সহায়তা, ওইদিকে জানেন যে আপনি দুর্ভিক্ষর মতো চলছে, এখানে খাদ্য সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ এবং সেই খাদ্য সহায়তার জন্য যে সেফ প্যাসেজটি, এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হতে পারে বলে আমাদেরকে এর আগে বিভিন্ন পর্যায় থেকে জানানো হয়েছিল। তো আসলে সবকিছু মিলিয়ে আপনি জানেন যে রোহিঙ্গা সমস্যাটা কতটা গুরুত্ব পেয়েছে। আজকে বিকালবেলা পররাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টা এবং অ্যান্টনিও গুতেরেস 1 লাখ রোহিঙ্গাদের সাথে তার একটি ইফতার পার্টির কথা রয়েছে। সর্বাধিক গুরুত্ব দিয়েই বাংলাদেশ তার সমস্যাগুলোর কথা নিশ্চয়ই তুলে ধরেছেন। আমরা আগামীকালকে জয়েন্ট যে প্রেস কনফারেন্স হবে সেখানে আমরা বিস্তারিত আসলে জানতে পারবো। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা ইউনুস উখিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকিয়া আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই সাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। শতকরা প্রায় 85% শিশু পরিচিত এবং আপনজনদের
কারো দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছেন সমাজবিজ্ঞানী ও অধিকার কর্মীরা। তবে এসব ঘটনার জন্য অভিভাবকদের উদাসীনতা, অতি আধুনিক মানসিকতা ও বিচারের দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন তারা। ধর্ষণ কিংবা যৌন হয়রানি বন্ধে অবিলম্বে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাসনা দাসের রিপোর্ট। বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়াকে জীবন দিতে হলো। তার এই অকাল চলে যাওয়া কাঁদিয়েছে পুরো দেশকে। আপন দুলাভাইয়ের বাবার লালসার শিকার শিশু আসিয়ার ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। তাই বিক্ষোভ, প্রতিবাদ এবং বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। দাবি উঠেছে আইন পরিবর্তন করে দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরে। নির্যাতন দমন আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সঠিকভাবে তদন্ত যদি করা যায়, সঠিকভাবে যদি বিচার কার্যক্রম চালানো যায়, শাস্তি কিন্তু আপনি দেখতে পারবেন। শুধু আসিয়া নয়, একের পর এক সারা দেশে প্রতিদিনই আসছে ধর্ষণ এবং নারী নির্যাতনের খবর। প্রশ্ন উঠেছে নারীর নিরাপত্তা নিয়েও। বাংলাদেশ মহিলা পরিষদ এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গেল ফেব্রুয়ারি মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭টি। এর অধিকাংশই শিশু কিশোর। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গি, নারীকে নানাভাবে হেনস্থা করার যে একটা বিষয়গুলো এই সময়টা কিন্তু বেড়ে গেছে। এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই ধর্ষণের ঘটনাটি যদি আমি জানান দিই, তাহলে এটার সমাজের কোনো প্রতিকার পাওয়া যাবে না, বরং উল্টো সেই নারীর প্রতি ভবিষ্যতে আরো স্টিগমা চলে আসবে। এই যে আমরা কার্পেটের নিচে ময়লাগুলো ঢেকে দিচ্ছি, যার ফলে জমতে জমতে নারীরা ক্রমশ, আমরা পুরুষতান্ত্রিক সমাজ দর্শনের কারণে ক্রমশ আমরা নারীরা একটি বস্তুতে পরিণত হচ্ছে এবং এটি নির্যাতনের শিকার হচ্ছে। নানা কারণে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের কারণে ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় না। তবে সাম্প্রতিক অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গেল মাসে এই ধরনের অপরাধের ঘটনায় ১ ডজনের মতো অভিযোগ পেয়েছেন তারা। এই ধরনের মামলায় মনিটরিং থাকতে হবে, ওয়াচডগের মতন, দেখবেন যে হচ্ছে কিনা। আর আমি যেটা সুপারিশ করছিলাম যে ধরেন এই ধরনের ছোট বাচ্চা শিশুদের, তাদের জন্য আপনি ফাস্ট ট্র্যাক কতগুলো কোর্ট, তখনই গভর্নমেন্ট ইচ্ছা করলে কিন্তু স্পেশাল কোর্ট দিতে পারে। তবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য বলছে, শতকরা প্রায় ৮৫% ক্ষেত্রেই নিকট পরিচিত জনদের দ্বারা শিশু যৌন নির্যাতনের শিকার হয়। যুবতী নারীরা বা বিভিন্ন পর্যায়ের নারীরা, শিশুরাও তারা প্রথমেই আঘাতপ্রাপ্ত হয় পরিবারের খুব ক্লোজ কর্নারের লোকদের কাছ থেকে। সমাজের যে চলমান যে দৃষ্টিভঙ্গি, এগুলোকে বিবেচনায় নিয়েই আসলে তার শিশুকে কিভাবে সে সুরক্ষা দিবে সেটার ব্যাপারে তাকে করতে, এবং শিশুকেও তার শিখাতে হবে। শিশুকে কোনো কথা সে গোপন করবে না, শিশুও গোপন করবে না, তিনি নিজের পরিবারও গোপন করবে না। শিশুর প্রতি প্রতিহিংসা প্রতিরোধে পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। এটা কিন্তু বেড়ে গেছে, এইটা অস্বীকার করার কথা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট কাটা যাবে। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এবার ১০০% টিকিট অনলাইনে বিক্রি করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে আন্তনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ। আর চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রা শুরুর আগে ২৫% স্ট্যান্ডিং টিকিট প্রারম্ভিক স্টেশন থেকে বিক্রি করা হবে। তবে ট্রেনের টিকিটের বাড়তি চাহিদা থাকায় বরাবরের মতো ভ্রমণ প্রত্যাশী বেশিরভাগই হতাশ হয়েছেন। অনলাইনে বারবার হিট করেও একটা টিকিট পেতে ব্যর্থ হয়েছেন অনেকেই। আর যারা পেয়েছেন তাদের আনন্দের শেষ নেই।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 16 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত দেশের নৌ রুটগুলোতে সম্পূর্ণ বন্ধ থাকবে ব্ল্যাঙ্কেট চলাচল। একই সঙ্গে নারায়ণগঞ্জের শীতলক্ষা, মুন্সিগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদী সহ সব অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং নৌবাহিনীর বিশেষ টহলের ব্যবস্থাও থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA ঈদে নৌপথে চলাচলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত নেয়। এছাড়াও অতিরিক্ত যাত্রী পরিবহন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে। এছাড়া কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন কোনো জলযান নৌপথে চলাচল করতে পারবেন না বলে জানিয়েছেন BIWTA। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে আমাদের বিস্তারিত জানান। আপনি জানেন যে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের বিক্রি শুরু হয়েছে এবং সেই টিকিটের 85% বিক্রি হয়ে গেছে। আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন বরাবরের মতোই ট্রেনের টিকিটের ঈদের আগাম যে ট্রেনের টিকিট সেটার চাহিদা ব্যাপক। 60,000 যাত্রী পরিবহন করতে পারে। ঠিক তার বিপরীতে প্রায় 5-6 লক্ষ মানুষ এটার জন্য চেষ্টা করে যায় এবং এই টিকিটের প্রত্যাশা করে। সেজন্য বরাবরের মতোই এক একটা টিকিটের বিপরীতে অনেকবার হিট করার পরেও অনেকেই ব্যর্থ হয়েছেন। যারা পেয়েছেন তারা সৌভাগ্যবান, কারণ আপনি জানেন বিশেষ করে উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে এসব ট্রেনে ঈদের আগাম টিকিটের জন্য ব্যাপক চাহিদা থাকে এবং তারা যে কোনো অবস্থাতেই অন্য যে পরিবহনগুলো আছে তার থেকে বেশি ট্রেনকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন বরাবরের মতোই। কিন্তু এদিক থেকে ট্রেনের যে স্টেশন ম্যানেজার রয়েছেন এই কমলাপুরে, তিনি জানাচ্ছেন যে এবারে বাড়তি যে ট্রেনগুলো রয়েছে সেটা আগের চেয়ে তুলনায় বিশেষ ট্রেন কমলেও বগি বাড়ানো হয়েছে। অর্থাৎ এক একটা ট্রেনে যে ধরনের বগি থাকে তার চেয়ে পরিমাণে বগি বাড়ানো হয়েছে এবং একই সঙ্গে এসব লাইনে অর্থাৎ উত্তরবঙ্গ কিংবা পশ্চিমাঞ্চল বা নানা অঞ্চলে যে ট্রেনগুলো ছুটে যায় সেসব অঞ্চলে বাড়তি ট্রেনও থাকছে, অর্থাৎ বাড়তি ট্রেন যুক্ত হয়েছে। একটা সময় যদি ধরেন 2টা ট্রেন যেত, সেখানে এখন পরিমাণ ট্রেন বেড়েছে। এই কারণে তারা বলছেন যে বড় আকারে যে যাত্রীরা পরিবহন করতে পারতেন আগে, ঠিক একইভাবেই যেতে পারবেন। চেষ্টা করছেন যেন যাত্রীদের যাত্রা ভালো হয়। মমি, আদ্দিন, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রশাসন যেসব শর্ত দিয়েছেন এতে নীতিগতভাবে একমত তারা। এর মাধ্যমে একটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন পুতিন। সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে। যুদ্ধবিরতির আগে তারা অস্ত্র রেখে আত্মসমর্পণ করবে কিনা তা ঠিক করা প্রয়োজন। ইউক্রেন যাতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে সে ব্যাপারে আনুষ্ঠানিক দলিল রাখা হবে বলে জানান পুতিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি পাঠান রুশ প্রশাসনের কাছে। জানাবো পার্টেক্স খেলার খবর। উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। ব্রুনো ফার্নান্দেজের হ্যাট্রিকে রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ওল্ড ট্রাফোর্ডে যদিও 10 মিনিটে মাইকেল ওয়েজরাফেলের গোলে শুরুতেই এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। 6 মিনিটের মধ্যে সেই গোল শোধ দেন ফার্নান্দেজ। এরপর 50 মিনিটে ব্যবধান 2-1 করেন এই স্ট্রাইকার। 87 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক। দলের হয়ে শেষ গোলটি করেন ডিয়েগো দালোত। আরেক ম্যাচে দিওসাব্রি হলের একমাত্র গোলে কোপেনহেগেনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘ মহাসচিবের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, প্রাধান্য পেয়েছে রোহিঙ্গার ইস্যু। কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস।
শতকরা 85% শিশু পরিচিত ও আপনজনদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় বলছেন সমাজবিজ্ঞানীরা। ধর্ষণ বন্ধে মৃত্যুদণ্ড কার্যকরের তাগিদ। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। আজ মিলবে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট। নৌ রুটে 20 দিন বন্ধ থাকবে ব্ল্যাঙ্কেট চলাচল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।